হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। রিসেন্টলি আমি অনেক ইনভেস্টারের মধ্যে একটা প্রবণতা দেখছি, তাদের ধৈর্য কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এটার মেন কারণ আমার যেটা মনে হয় সোশ্যাল মিডিয়ার ইফেক্ট। মানে সোশ্যাল মিডিয়াতে জেনজি মানে ইয়ং জেনারেশন এবং একদম ছোট বাচ্চারাও কিন্তু অ্যাডিক্টেড হয়ে পড়ছে এবং বড়রাও অ্যাডিক্টেড হয়ে পড়ছে। যে কারণে কোনো ট্রাফিক জ্যামে আটকালে লোকের আগে যতটা অস্বস্তি হতো এখন অস্বস্তি আরও তীব্র মাত্রায় হচ্ছে। মানে কেন রাস্তা ফাঁকা নয়, আমি কেন এগোচ্ছি না। এটার মেন কারণ যেহেতু আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে কনস্ট্যান্ট রিল দেখছেন, তো রিল যখনই স্ক্রল করলে কি হচ্ছে, আমাদের মস্তিষ্ক ব্রেন কিন্তু কোনো কাজ করছে না, জাস্ট আপনি মানে চোখে দেখছেন আর কানে শুনছেন, তো কন্টিনিউয়াসলি বয়ে যাচ্ছে। যে কারণে মাইন্ডে একটা সাইকোলজি তৈরি হচ্ছে যে ইনস্ট্যান্ট পাওয়ার একটা আশা জাগছে। যে ইনস্ট্যান্ট পাওয়ার জন্য সব কিছু আমাদের সামনে একটা গাড়ি থাকলেও কন্টিনিউয়াসলি কিন্তু হর্ন বাজানো, এই ধরনের প্রবণতা আসছে। আর এটা কিন্তু ইনভেস্টমেন্টেও ঘটছে। বিভিন্ন ইনভেস্টার কিন্তু লং রানে টাকা রাখতে পারছে না, তাদের শর্ট টার্মের টেন্ডেন্সি চলে আসছে, মার্কেট ডাউন গেলে ছটফট করছে। তো এখান থেকে বেরোবার কি উপায়, সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। অ্যাকচুয়ালি রিচ পিপল আর পুয়ার পিপলের কোয়ালিটির কী তফাৎ, সেই নিয়ে আমরা আলোচনা করব। রিচ মানে এখানে আমি শুধুমাত্র পয়সা বা অর্থের দিক থেকে বলছি না যে প্রচুর টাকা আর প্রচুর কম অর্থ, সেটা নয়। রিচনেস আর পুয়ারনেস মানে রিচ মাইন্ডসেট আর পুয়ার মাইন্ডসেটের মধ্যে তফাৎ। তো আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে রিচ পিপল বিলিভ আই ক্রিয়েট মাই লাইফ, আর পুয়ার পিপল বিলিভ লাইফ হ্যাপেন্স টু মি। মানে পুয়ার পিপলরা সবসময় ভাগ্যের দোষ দিয়ে থাকে, যে আমার ওপরওয়ালা মনে হয় এটাই ঠিক করেছে, আমার জীবনে আর কিছু ঘটবে না, মানে এর থেকে ভালো কিছু হবে না, মানে ভাগ্যের দোহাই দিয়ে থাকে। কিন্তু রিচ পিপল যদি খারাপ হয় সেটাও রেসপন্সিবিলিটি নেয়, যে আমার খারাপ কর্মের জন্য এটা হয়েছে, আর ভালো কিছু হলে সেটার রেসপন্সিবিলিটি সে বুঝতে পারে যে আমি ভালো কাজ করেছি বলেই কিন্তু আমি আমার লাইফ নিজে বানাচ্ছি। তো এটা কিন্তু বড় তফাৎ করে দেয়। নেক্সট পয়েন্ট হচ্ছে রিচ পিপল প্লে দ্য মানি গেম টু উইন, আর পুয়ার পিপল প্লে দ্য মানি গেম নট টু লুজ। দেখুন, আপনি যখনই কোনো ইনভেস্টমেন্ট করছেন নট টু লুজ, মানে আমি লুজ করব না, তাহলে আপনি কি সংকেত পাঠাচ্ছেন যে আমি লুজ করব না, তাহলে প্রথমেই আপনার কিন্তু হিউজ গেন আসবে না। আর রিচ পিপলরা কী করে, হিউজ গেন করার জন্যই কিন্তু ইনভেস্টমেন্ট করে বসে থাকে, যে 3 বছর 5 বছর 4 বছর 6 বছর 10 ইয়ারে আমি কিন্তু বড় টাকা গেন করব। আর পুয়ার পিপল মাইন্ডসেটে কী হয়, যে আমি না যেন লুজ করি, সেই জন্যই ম্যাক্সিমাম লোক কিন্তু এফডি করে থাকে, ফিক্সড ডিপোজিট। তো ফিক্সড ডিপোজিটে কী হয়, আপনি যে রিটার্নটা পান সেটা ইনফ্লেশন তার থেকে বেশি, সেই জন্য রিটার্নই হয় না। আর আপনার বড় টাকা গেন করার চান্সেসই থাকে না, কেননা আপনি রিস্কই নিচ্ছেন না। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে রিচ পিপল আর কমিটেড টু বিং রিচ, আর পুয়ার পিপল ওয়ান্ট টু বি রিচ। পুয়ার পিপল সবসময় ভাবে যে আমি যদি আমি বড় লোক হতাম, আমি এই করতাম ওই করতাম, অলিক স্বপ্ন দিবা স্বপ্ন দেখে। কিন্তু রিচ পিপল কী করে, রিচ পিপল কমিটেড টু রিচ, মানে তার কমিটমেন্টের ওপরে জোর দেয় যে আমাকে হতেই হবে, আমাকে এই কাজগুলো করতে হবে, তাহলে আমি আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়াতে পারবো। তো তার উপরে সে ফোকাস করে। নেক্সট পয়েন্ট, রিচ পিপল থিঙ্ক বিগ, পুয়ার পিপল থিঙ্ক স্মল। তো রিচ পিপল থিঙ্ক বিগ মানে ধরুন আপনি ম্যাথমেটিক্সে বা অঙ্কতে যদি 100 পাওয়ার জন্য পড়াশুনো করেন, তাহলে আপনি খুব ভালো করলে 90, 95, 98 পেতে পারেন। আর যদি মাঝারিও করেন 60, 70, মানে 80, 85, আর যদি তাও কিছু না করেন তাও 55, 60 মোটামুটি একটা করতে পারেন। আর আপনি যদি 30 পাওয়ার জন্য অঙ্ক করেন, তাহলে 30তে 30 পেলে ঠিক আছে, কোনো রকমে পাস করে যাবেন। আর যদি বাই চান্স মিস হয় তাহলে 29, 28, 27, 26, 25, যেটাই ঘটবে কিন্তু আপনি ফেলই করবেন। আর 100-র জন্য টার্গেট নিলে কী হবে, আপনি 50 পেলেও 50% আপনি পাচ্ছেন, 60 পেলেও 60% পাচ্ছেন, আর 90, 95 করলে তো আউটস্ট্যান্ডিং। তো সেই জন্য রিচ পিপল সবসময় বড় চিন্তা করে, পুয়ার পিপলরা সবসময় স্মল চিন্তা করে, এটাই ডিফারেন্স করে দেয়। আমাদের নেক্সট পয়েন্ট, রিচ পিপল ফোকাস অন অপরচুনিটিস, পুয়ার পিপল ফোকাস অন প্রবলেম। রিচ পিপলরা সবসময় অপরচুনিটির ওপরে ফোকাস করে, যে কোথায় কি অপরচুনিটি, কোথায় কি সুযোগ আছে। সুযোগ মানে কোনো বাজে অর্থে নয়, সেটা তার ডেভেলপমেন্টের জন্য। আর পুয়ার পিপল সবসময় প্রবলেমে ফেসে থাকে, যে মানে কাজ করার আগেই তার সমস্যাতে জর্জরিত হয়ে যায়, যে কারণে সে এগোতে পারে না। আমাদের নেক্সট পয়েন্ট, রিচ পিপল অ্যাডমায়ার আদার রিচ অ্যান্ড সাকসেসফুল পিপল, পুয়ার পিপল রিজেন্ট দেম। দেখুন,
আপনি যখনই রিচনেসকে পছন্দ করবেন না, মানে রিচনেসকে গালিগালাজ দেবেন, রিচ পিপলদের মানে আপনারা দেখলে জেলাসি ফিল করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউনিভার্সের সংকেত পাঠাচ্ছেন যে রিচনেস কিন্তু আপনি চাইছেন না। তো ইউনিভার্সও আপনাকে বলবে যে এর থেকে কিন্তু এ যেন বড়লোক না হয়। কিন্তু রিচ পিপলরা কী করে, অন্য রিচ পিপলকে দেখে অ্যাডমায়ার করে, মানে প্রশংসা করে, তার মতো হতে চায়। একটা কোনো ভালো গাড়ি পেরিয়ে গেলে ম্যাক্সিমাম 90% 95%-এর লোকের ঈর্ষা হয়, যে মানে অবচেতন মনে ভাবে যে আমি ওই গাড়িতে যদি ড্রাইভিং সিটে বসে থাকতাম কি ভালো হতো, কিন্তু মন থেকে মেনে নিতে পারে না যে সেই গাড়িটা তার বন্ধু কিনেছে বা তার প্রতিবেশী কিনেছে। কিন্তু রিচ মাইন্ডসেট যাদের, তারা কিন্তু প্রশংসা করে যে হ্যাঁ সে সেটা ভাবে যে সে কী কাজ করে সে এত অর্থ করলো, সেই জন্য তার এই লাইফস্টাইল, সেইটাকে সে কপি করার চেষ্টা করে, সেই জন্য তার কাছে কিন্তু রিচনেস আসে। কিন্তু পুয়ার পিপল কী করে, তাদের রিচ পিপলকে ঘৃণা করে। এটা জেনারেলি প্রবণতা যে আমরা সবাই মানে মুকেশ আম্বানির মতো অর্থ কামাতে চাই, আমাদের মানে অর্থ চাই আমাদের অবচেতন মনে, আর নরেন্দ্র মোদীর মতো পাওয়ারফুল হতে চাই। কিন্তু মোদীকে গালি দিয়ে, মুকেশ আম্বানিকে গালি দিয়ে কোনোদিন মুকেশ আম্বানি আর নরেন্দ্র মোদী হওয়া যায় না, তাদের প্রেজ করেই হওয়া যায়। আমাদের নেক্সট পয়েন্ট, রিচ পিপল আর বিগার দ্যান দেয়ার প্রবলেম, পুয়ার পিপল আর স্মলার দ্যান দেয়ার প্রবলেম। মানে এই পয়েন্টটাতে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি একটা স্ট্যাটাসে বিলং করছেন, ধরুন 1 to 10-এর মধ্যে আপনার স্কোর হচ্ছে 3 আর আপনার প্রবলেমটা হচ্ছে 6, তাহলে আপনার ক্ষেত্রে প্রবলেম লাগবে যে 6 মানে অনেক ভারী, আপনি 3-তে আছেন। আর রিচ পিপলের মাইন্ডসেট কোথায় থাকে, 9 কিংবা 10-এ, তার ক্ষেত্রে 6 কিন্তু প্রবলেম নয়, কেন সে 9-এ বিলং করছে আর 6 প্রবলেম। তো যখনই আমরা, যদি আপনার জীবনেও এরকম ঘটে থাকে যে আপনি বারবার প্রবলেমে ফেস করছেন, তাহলে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কিন্তু সেই ওপরে বিলং করতে পারছেন না, আপনার স্টেট অফ মাইন্ড কিন্তু নিচে আছে, সেই জন্যই প্রবলেম। কারণ আপনি 2-3-তে থাকলে আপনার 6-7কে প্রবলেম লাগবেই। আর যদি আপনি 9-10-এ উঠতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রবলেমকে ছোট মনে হবে। সেই জন্য রিচ পিপল আর বিগার দ্যান দেয়ার প্রবলেম। যদি প্রবলেম ধরুন 5 বা 6 হয়, রিচ পিপল 9-এ বিলং করে, তার কাছে প্রবলেমই মনে হয় না। আর পুয়ার পিপল আর অলওয়েজ ফেস দ্য প্রবলেম, কেননা সে স্মল, তার স্টেট অফ মাইন্ড প্রবলেমের থেকে স্মল, সেই জন্য সে সবসময় প্রবলেমেই ফেসে থাকে। আমাদের নেক্সট পয়েন্ট, রিচ পিপল আর এক্সেলেন্ট রিসিভার আর পুয়ার পিপল আর পুয়ার রিসিভার। দেখুন, যদি আপনাকে গুড লার্নার হতে হয় তো গুড লিসনার হতে হয়। ম্যাক্সিমাম লোক এখন, যেটা এটা অভদ্রতার মধ্যেও পড়ে, আমি অনেককেই দেখেছি, ধরুন কথা বলছে, কথাটা শেষ না হতে হতে তার কথার মানে মাঝখানে একটা কথা বলে। ধরুন তার কোনো বস হয়তো কথা বলছে, সেখানে হয়তো সে ভয়ে চুপ করে থাকে, কিন্তু কোনো সহপাঠী বা কোথাও কথা বলছে, সেই কথাটার মর্যাদায় দেয় না, মানে সে শুনতেই চায় না। এটা কিন্তু তার কিন্তু শেখার ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু রিচ পিপলরা সবসময় কী করে, যে অন্যের কথা শোনে, রিসিভ করে, প্রথমে ফার্স্ট রিসিভ করে, সে রিসিভ করার পর শান্ত মনে চিন্তা করে এবং তারপরে প্রত্যুত্তর দেয়। আর পুয়ার পিপল জানে, মানে দেখায় যে আমি সব জানি। তো এটা একটা বড় দৃষ্টিভঙ্গির মানে পার্থক্য করে দেয়। তো পুয়ার পিপলরা সবসময় পুয়ার রিসিভার হয়, যেটা আজকের মেন কারণ। আপনি দেখবেন অনেক বাড়িতে, প্রায় 90% বাড়িতে, ম্যাক্সিমাম অফিস থেকে কাজে ফেরার পরে আমরা কি করছি, যা স্ক্রিনে আমাদের চোখ, বাড়িতে হয়তো মিসেস কথা বলছে, বাচ্চা কথা বলছে, মা কথা বলছে, কিন্তু আই কন্ট্যাক্টে কথা বলা এখন লোকে কমিয়ে দিয়েছে, হ্যাঁ নাতে উত্তর দিচ্ছে, স্ক্রিনের দিকে চোখ। তো এই কারণে কমিউনিকেশনের গ্যাপ হচ্ছে, যে কারণে আমরা ভালো রিসিভার হতে পারছি না। আর ভালো রিসিভার না হলে ভালো লার্নারও হতে পারবো না। তো এই কোয়ালিটিগুলো কিন্তু অর্জন করতে হবে কিন্তু একজন সাকসেসফুল ইনভেস্টার এবং সাকসেসফুল ওয়েলথ ক্রিয়েটার হতে গেলে। আমাদের নেক্সট পয়েন্ট, রিচ পিপল চুজ গেট টু পেড অন রেজাল্ট, পুয়ার পিপল চুজ গেট টু পেড অন বেসড অন টাইম। রিচ পিপলরা সবসময় কী চায়, যে আমার রেজাল্টের ওপরে আমার পেমেন্ট আসুক। আর পুয়ার পিপলরা কী চায়, যে আমি সময় কাটিয়ে চলে যাব, সকাল 10টায় ঢুকলো, সন্ধ্যে 7টা বা 6টা পর্যন্ত অফিসে এদিক ওদিক করে কাটিয়ে দিল, আমার তো টাইম পেরিয়ে গেছে, কোনো ইনসেন্টিভের চিন্তা নেই, ফিক্সড মাইনে, আমি ফিক্সড মাইনে নিয়ে বেরিয়ে যাবো। কিন্তু রিচ পিপল কী চাইবে, যে তার যদি মাইন্ড রিচনেস থাকে মাইন্ডে, সে চাইবে যে আমি কম কাজ করব কিন্তু রেজাল্ট আমি দেবো, রেজাল্ট পেলে আমি ইনসেন্টিভ কামাবো। এবং কোনো যদি মালিকও থাকে, মানে তার মানে মালিক যদি রিচ হয়, তো সেও চাইবে তার এমপ্লয়িকে তাকে কাজের ভিত্তিতে মানে পয়সা দেওয়া, নট টাইমের ভিত্তিতে। এটা একটা বড় তফাৎ করে দেয়। তো এই পয়েন্টগুলোই আজকে আমার আলোচনা করতে মন হলো, কেন দিনকে দিন আমাদের ধৈর্য কমে যাচ্ছে,
এবং রিচনেস আর পুয়ারনেসের মধ্যে এই ডিফারেন্সই কিন্তু আমাদের লং টার্মে পার্থক্য করে দেবে। রিচনেস ইন মাইন্ড, রিচনেস ইন হেলথ, রিচনেস সব জায়গায় জরুরি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।